হ্যালো বন্ধুরা, আজ সকাল ৬টার সময় উঠে ৭টার মধ্যে লাঞ্চ বক্স প্যাকিংয়ের জন্য কী কী রান্নাবান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি চলো। তো প্রথমেই আজকে করে নিয়েছিলাম হিমচে শাকের ডালনা। তো দেখো আলু বেগুন সব তো সে মশলাপাতি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো হিমচে শাক আগে থেকেই ভাপিয়ে রেখেছিলাম। এরপর তরকারির মধ্যে হিমচে শাকগুলো দিয়ে দিয়েছি। তো হিমচে শাকের ডালনা করেছিলাম আর করেছিলাম পটল ভাজা হবে। এখানে দেখো ভাত হচ্ছে। তো হিমচে শাকের ডালনা দেখো ফুটতে শুরু করে দিয়েছে। তো হিমচে শাকের ডালনা করেছিলাম বড়ি আলু বেগুন দিয়ে হিমচে শাকের ডালনা। কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। আর সেই সাথে করে নিয়েছিলাম পটল ভাজা। পটলগুলো নুন হলুদ দিয়ে আগে থেকেই মাখানো ছিল। তো পটলগুলো ভাজা করে নিয়েছিলাম, সেই সাথে করেছিলাম মাছ। তো দেখো পটলগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এখানে। আর এখানে দেখো হিমচে শাকের ডালনা হয়ে গেছে। আমি টিফিন বাক্সর মধ্যে ভরে নিয়েছি, টিফিনের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এখানে দেখো নুন হলুদ দিয়ে মাখানো আছে বাটা মাছ। তো দেখো আমি বাটা মাছগুলো ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। মাখানো ছিল আগে থেকে, ফ্রিজে রাখা ছিল, বার করে নিয়েছিলাম 2 পিস, কারণ এরপর বেলায় আবার রান্না হবে। তো দেখো এরপর মশলা দিয়ে হালকা মশলা দিয়েছিলাম, পেঁয়াজটা দিইনি যেহেতু বাটা মাছ, তো বেশি মশলা ভালো লাগে না। হালকা মশলাপাতি দিয়ে নেড়ে চেড়ে ঝাল বানিয়ে নিয়েছিলাম। তো দেখো মাছের ঝাল আমার হয়ে গিয়েছে। তো শুকনো শুকনো হয়ে যাওয়ার পর মাছের ঝাল আমি নামিয়ে নিয়েছিলাম। এখানে আমার টিফিন বক্স রেডি হয়ে গেছে। ভাত, হিমচে শাকের ডালনা, মাছের ঝাল আর হচ্ছে পটল ভাজা। এটাই ছিল সকাল 7টার মধ্যে আমার লাঞ্চ বক্স। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর সেই সাথে করে নিয়েছিলাম একটা ডিমের অমলেট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।